দেশ কেমন করে পুনর্গঠন করতে হবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা লাগবে, সুষম বৈষম্যবিহীন অর্থনীতি প্রতিষ্ঠা করা লাগবে, ন্যায় ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে। তাহলে দেশকে পুনর্গঠন করা সম্ভব হবে। এবার আপনি বিচার ব্যবস্থাকে ইনসাফপূর্ণ করবেন কিভাবে, একটা সুষম অর্থনীতি প্রতিষ্ঠা করবেন কিভাবে, এই সমাজ থেকে কুসংস্কার, অন্যায়, অবিচার, দুর্নীতি বের করে দিয়ে একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করবেন কি করে, আপনার জন্য ফর্মুলা লাগবে, নীতিমালা লাগবে। পাবেন কোথায়? কোথায় যাবেন এই নীতিমালার জন্যে? কোথায় যাবেন সে আইনের জন্যে? কোথায় যাবেন ফর্মুলার জন্যে? আল্লাহর কসম করে বলি, আমেরিকা যেতে মন চায় যান, তারাও অনেক পরিবর্তন করে দেখেছে, তাদের রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। ইউরোপে যেতে মনে চায় যান, গিয়ে দেখেন তারাও অনেক পরিবর্তন করেছে, শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। ভারতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি, চীনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি, সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে গেছে, শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় নাই। তোমরা যদি মনে করো আমেরিকা তোমাদের কাছে সবচাইতে বড় মোড়ল মনে হয়, সবচাইতে বেশি সময় ধরে গোটা পৃথিবী শাসন করতেছে মনে হয়, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখো কতদিন, 100 বছর। ইউরোপ কতদিন, 100 বছর। ভারত কতদিন তারা রাজত্ব করতে পেরেছে। তাদের ফর্মুলায় তারাই তাদের ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করতে পারে নাই, পুনর্গঠন করতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, ইসলাম হাতে নাও, রাসূলুল্লাহর আদর্শ দেখো, রাসূলুল্লাহর আদর্শ মানো, রাসূলুল্লাহর আদর্শে ধরো। রাসূলুল্লাহর আদর্শ ধরে, ইসলাম ধরে 100 বছর নয়, 1000 বছর গোটা দুনিয়া মুসলমানরাই শাসন করেছে। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলেছিলেন, কারবালায় হোসেন রক্ত দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যশোরে হাফেজ হোসেন রক্ত দিয়েছে, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। 11-র পরে 13-14-তে আবার জেলখানায়, আবার এবার 21, 22, 23-এ 2600 আলেম এবং যুবক, 21, 22, 23 এই দীর্ঘ সময় জেল খেটেছে 2600 আলেম এবং যুবক। অপরাধ কি ছিল জানেন? অপরাধ ছিল আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছি। কথা ঠিক না বেঠে? অপরাধ কি আমরা গুজরাটের কসাই মোদির বিরুদ্ধে কথা বলেছি। অপরাধ কি আমরা বলেছি পয়লা বৈশাখে কুসংস্কার চলবে না, 31st নাইটে উলঙ্গপনা বেহায়াপনা চলবে না। আমাদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল মাজারে মদ, জুয়া, গাঞ্জা চলবে না। ওলামায়ে কেরাম এর চাইতে বড় আর কি অপরাধ করেছে? তারাও এর চাইতে বড় কোনো অপরাধের অভিযোগও আনতে পারে নাই। গ্রেফতার হবার কদিন পরে দেখি 82 জন আলেমের অ্যাকাউন্ট ফ্রিজ। অনেক তালাশ করেছে, অনেক দেখেছে, আলেমদের দুর্নীতিতে জড়ানোর সুযোগই তো নাই। এরপরে এক একটা প্রতিষ্ঠান দখল করা শুরু করেছে। কিছু প্রতিষ্ঠান তারা সরাসরি দখল করেছে, আবার কিছু প্রতিষ্ঠান দালালের মাধ্যমে দখল করিয়েছে। মূর্তির বিরুদ্ধে আমাদের বক্তৃতা কি ছিল? এবার ছাত্রদের বিপ্লবের পরে, তালেবানদের বিপ্লবের পরে, আপনারা জানেন কিনা বাংলাদেশে এখন তালেবান সরকার ক্ষমতায়। আপনাদের কষ্ট হচ্ছে? বাংলাদেশ চালাচ্ছে তালেবান সরকার, অথচ তালেবানদের
পক্ষে কথা বলবার কারণে আমার আরো সপ্তাহখানেক বেশি রিমান্ড কাটতে হয়েছে। তালেবান শব্দের অর্থ ছাত্র। তালেবান শব্দের অর্থ কি? আফগানিস্তানের ভাষায় ছাত্রকে বলে তালেবান। যেহেতু আফগানিস্তানের বিপ্লব অভ্যুত্থান ছাত্রদের মাধ্যমে এসছে, সেহেতু পরবর্তীতে যে সরকার গঠন হয়েছে সে সরকার হচ্ছে তালেবান সরকার। বাংলাদেশে এবারকার অভ্যুত্থান বিপ্লব হয়েছে ছাত্রদের হাত ধরে। কথা ঠিক না বেঠিক? তাহলে আফগানিস্তানের ভাষায় বলতে গেলে বলা লাগে বাংলাদেশে এখন তালেবান সরকার। তালেবান বললে অপরাধ কেন হবে? তালেবান মানে তো ছাত্র। তালেবানরা আফগানিস্তানে আন্দোলন সংগ্রাম করেছে, জিহাদ করেছে, আমেরিকাকে জোতা পেটা করে ইসলামী হুকুমত কায়েম করেছে। অপরাধ শুধু এটাই যে তারা ইসলাম কায়েম করেছে। বাংলাদেশে আমাদের অপরাধ কি? আমরা ইসলামের পক্ষে কথা বলি। 2600 আলেম জেল খেটেছে। কেউ বলেছে হতাশ, এবার শেষ। আমি বলি না, আলেম যুবক ছাত্ররা জেল খেটেছে মানে খুব দ্রুত এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। এবারকার ছাত্র বিপ্লবের পেছনে কি ছিল জানেন? এক এক ছাত্র নেতাকে জিজ্ঞেস করেন, তাদের বক্তব্য, তাদের বিবৃতি, তাদের কথাগুলো শোনেন, তাদের নামাজ পড়া দেখেন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ওই ছাত্ররাই এবারকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা ইসলামকে পছন্দ করে, যারা ওলামাদের পছন্দ করে, যারা মনে করে ইসলাম ছাড়া বৈষম্য দূর হবে না, যারা মনে করে ইসলাম ছাড়া শান্তি আসবে না, যারা মনে করে ইসলাম ছাড়া দেশকে এগিয়ে নেওয়া যাবে না, তাদের নেতৃত্বেই বাংলাদেশে পরিবর্তন হয়েছে। এখন পুনর্গঠন হচ্ছে। আমি তো মনে করি একটা প্রজন্ম পরিবর্তন করেছে, আরেকটা প্রজন্মকে দায়িত্ব নিয়ে ইসলামের মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে হবে। ইসলাম ছাড়া দেশকে পুনর্গঠন করা যাবে না। আপনাদের কষ্ট হয়ে যাবে, আমার দিকে একটু খেয়াল করে তাকান। বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন বাংলাদেশে আগেও হয়েছে। অনেক মুরব্বীরা আছেন 90-র গণ আন্দোলনে এই ছাত্র যুবকরা মিলে একটা পরিবর্তন এনেছিল। 71-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, সংগ্রামের পর একটা পরিবর্তন এসেছে। পরিবর্তন 47-এও এসেছে। ভারত ভাগ হয়েছে। পরিবর্তন হয়, কিছুদিন পরে আবার যেই লাউ সেই কদু। পুনর্গঠন হয় না। এই জন্য আমি বলি, পরিবর্তনের চাইতেও পুনর্গঠন কঠিন। ঘর ভেঙে পড়লে সেটাকে মেরামত করা কঠিন, ভাঙার চাইতেও কঠিন। এখন দেশকে পুনর্গঠন করা লাগবে। দেশকে পুনর্গঠন করার মানে কি? দেশটাকে এমন করে শাসন করা লাগবে যাতে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। দেশের অর্থনীতি, আমার কথা একটু খেয়াল করে শুনবেন, বাংলাদেশের অর্থনীতির চাইতে অসহায় অর্থনীতি, অস্থির অর্থনীতি পৃথিবীর কোথাও নাই। এই দেশে সম্ভব 20 টাকা কেজি পেঁয়াজ 300 টাকা পর্যন্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? বাজার করতে গেলে পকেট খালি। বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন এক বিচার ব্যবস্থা, দীর্ঘ কথা আমি বলবো না, যে দেশের বিচার ব্যবস্থায় ন্যায় কিংবা ইনসাফ পেয়েছে এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না। দেশ কেমন করে পুনর্গঠন করতে হবে? সমাজে শান্তি প্রতিষ্ঠা করা লাগবে, সুষম
বৈষম্যবিহীন অর্থনীতি প্রতিষ্ঠা করা লাগবে, ন্যায় ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে, তাহলে দেশকে পুনর্গঠন করা সম্ভব হবে। এবার আপনি বিচার ব্যবস্থাকে ইনসাফপূর্ণ করবেন কিভাবে, একটা সুষম অর্থনীতি প্রতিষ্ঠা করবেন কিভাবে, এই সমাজ থেকে কুসংস্কার, অন্যায়, অবিচার, দুর্নীতি বের করে দিয়ে একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করবেন কি করে, আপনার জন্য ফর্মুলা লাগবে, নীতিমালা লাগবে। পাবেন কোথায়? কোথায় যাবেন এই নীতিমালার জন্যে? কোথায় যাবেন সে আইনের জন্যে? কোথায় যাবেন ফর্মুলার জন্যে? আল্লাহর কসম করে বলি, আমেরিকা যেতে মন চায় যান, তারাও অনেক পরিবর্তন করে দেখেছে, তাদের রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। ইউরোপে যেতে মনে চায় যান, গিয়ে দেখেন তারাও অনেক পরিবর্তন করেছে, শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। ভারতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি, চীনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি, সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে গেছে, শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় নাই। তোমরা যদি মনে করো আমেরিকা তোমাদের কাছে সবচাইতে বড় মোড়ল মনে হয়, সবচাইতে বেশি সময় ধরে গোটা পৃথিবী শাসন করতেছে মনে হয়, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখো কতদিন, 100 বছর। ইউরোপ কতদিন, 100 বছর। ভারত কতদিন তারা রাজত্ব করতে পেরেছে। তাদের ফর্মুলায় তারাই তাদের ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করতে পারে নাই, পুনর্গঠন করতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, ইসলাম হাতে নাও, রাসূলুল্লাহর আদর্শ দেখো, রাসূলুল্লাহর আদর্শ মানো, রাসূলুল্লাহর আদর্শে ধরো। রাসূলুল্লাহর আদর্শ ধরে, ইসলাম ধরে 100 বছর নয়, 1000 বছর গোটা দুনিয়া মুসলমানরাই শাসন করেছে। ফর্মুলা আমেরিকার কাছে নাই। রাসূলুল্লাহর আদর্শের ফর্মুলা যদি গ্রহণ করতে পারো, আমি যুবকদের প্রায় বলি, মাদ্রাসার ছাত্রদের বলি, আমাদের ব্যর্থতা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ আমরা বুঝাইতে পারি না এই জাতিকে, যার জন্য পরিবর্তন তো হয় কিন্তু পুনর্গঠন হয় না। বাংলাদেশের মানুষ যেই পরিমাণে রক্ত দিয়েছে দেশে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিক আন্দোলনে। একবার পার্লামেন্টে এক সংসদ সদস্য একটা হিসাব দেখিয়েছিলেন, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে যেই পরিমাণ গাড়ি ধ্বংস করা হয়, জাপান বছরে এত গাড়ি বানায় না। শুধু রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশে এই পরিমাণ যুবক ছাত্র জুলুমের শিকার হয়েছে, কল্পনাও করা যায় না। কিন্তু শান্তি কোথায়? এখন কিছুটা দেশ ভালো চলতেছে মনে হয়, কিন্তু পর্যায়ক্রমে দেখবেন আবার এই সিস্টেমেই তো আরেক দল এমন চলে আসবে, তারা লুটে পুটে খাবে। এই সেই বিচার ব্যবস্থাই তো যেখানে চোরদের বিচার হয় না। চোখের সামনে দেখতেছি 16 বৎসরে কত রক্ত ঝরেছে, গুম খুম হয়েছে, কোন আইনে বিচার করবে তারা? শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে, এই বেচারারে ধরে জেলে রাখলে কি হবে? জনগণের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, কে ফিরিয়ে আনবে টাকা? ঘরে ঘরে মাদক পৌঁছে গেছে, কে মাদক বন্ধ করবে? নাই ফর্মুলা। আমি ছাত্র যুবকদের বলি, একটা পরিবর্তন হয়েছে, আরেকটা পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেই পরিবর্তন আনবো আমরা ইসলামের মাধ্যমে, কথা ঠিক না বেঠিক? সেই পরিবর্তন আনবো রাসূলুল্লাহর আদর্শ ধরে, ধরবো তো ইনশাআল্লাহ। না হলে কোনোদিন আমাদের কপালে শান্তি আসবে না। আমরা রক্ত দিব, এরপর এক দলের পরে আরেক দল আসবে, বলে হুজুর আপনারা চলে আসেন না। না, রাষ্ট্র শুধুমাত্র আলেমরা একা চালাবে এমন না। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলতেন যে মিস্টার এবং মৌলবী, জেন্টেলম্যান, সাধারণ শিক্ষায় শিক্ষিত আলেম উভয়েরই দরকার আছে রাষ্ট্র পরিচালনায়। এই জন্য আমি মাঝে মধ্যে কলেজ ইউনিভার্সিটিতে গিয়েও বক্তৃতা করি। কলেজের ছেলেটা, সেও আমার ভাই, তাকেও রাষ্ট্র মেরামতের কাজে প্রয়োজন হবে।
তবে তাকে একটা ফর্মুলায় নিয়ে আসতে হবে, সেটা রাসূলুল্লাহর আদর্শ। কেবলমাত্র রাসূলুল্লাহর আদর্শ মানলেই আমরা এই দেশে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। অনেক কথা যুবকরা দেশে এবার পরিবর্তন নিয়ে আসছে, ছাত্ররা পরিবর্তন নিয়ে আসছে। মাদ্রাসারও প্রায় ৭৩ জন ছাত্র শাহাদত বরণ করেছে। তারা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে। আর চূড়ান্তভাবে এই বৈষম্য দূর করতে হলে রাসূলুল্লাহর আদর্শ লাগবে। কথা ঠিক না বেটি? হযরত ওমর বক্তৃতা করতেছেন, সাহাবী দাঁড়ায় গেছেন, রাখেন আপনার বক্তৃতা রাখেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? আমরা সবাই রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা একটা চাদর পাইছি, আপনার গায়ে 2টা চাদর কেন? আগে জবাব দেন। পারবেন এই প্রশ্ন করতে রাষ্ট্রপ্রধান রে? মেম্বার চেয়ারম্যানরা তো করতে পারবেন না। 16 বছরে যে কিভাবে অবৈধ সম্পদের মালিক হয়েছে একটা গ্রুপ, একটা দল, শুধু অবৈধ সম্পদের হিসাব টানলে বছর লাগবে। এই জব আমার ছেলে দিবে, দাঁড়ায় গেছে, আমার একটা বাবার একটা, আমারটা বাবারে দিয়ে দিছে, বাবার 2টা হয়েছে। বৈষম্য দূর করতে চান? ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া সম্ভব না। এই জন্য দেখো যুবকরা, ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, আমি সকলের কাছে এবং যারা বৃদ্ধ বাবারা আসেন, একটা কথা আগে একমত হন যে রাসূলুল্লাহর আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে। এই কথা একমত সবাই? একমত সবাই আমরা? এখন রাসূলুল্লাহর আদর্শ দেখেন, আমার কথা বলতে কষ্ট হইতেছে, আপনাদেরও অনেক রাত কষ্ট হইতেছে। যদি কেউ মনে করে যে হুজুর প্রমাণ কি, আছে না অনেকে, অনেকে তো আছে যে এই যুগে ইসলাম চলেই না। এখন সরকারি মেহমানখানায় আছে ইনু মেনন 2 জন, কল্পনাই করা যাইতো না 2 মাস আগে যে ওরা জেলে যাবে। এত দাম্ভিকতা, বাপরে বাপ, এত অহংকার এক একজনের। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ যে দিন পরিবর্তন করে দিতে পারেন এই বিশ্বাসই তাদের ছিল না। কথা ঠিক না বেটে? অথচ দুপুরের খাবার খেয়ে যেতে পারে নাই। জাতিরে কত উপদেশ দিছে, আর ফ্রিজে সাগরের বড় পাঙ্গাস মাছ, সাগরের বড় আইড় মাছ, আর জাতিরে কইতো যে কাঁঠালের বিচি খান, এই খান, ওই খান। কথা ঠিক না বেটে? কত রকমের তামাশা আমাদের সঙ্গে হইছে, তামাশা করা হইছে। তারা বুঝে নাই জনগণ সকালবেলায় যখন বাজারে যায় আর পকেট খালি হয়ে যায়, যাওয়ার সময় তো যায় খুশি খুশি, আসতে যখন 14 গোষ্ঠী উদ্ধার করে বকতে বকতে আসে তখনও তারা বুঝে নাই। ওদের তো ফ্রিজ ভরা, বুঝবে কেমনে? আল্লাহ মাফ করুন, পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন হয়েছে। আমরা এখন আল্লাহ কিছুটা হলেও আমাদেরকে মুক্ত এবং স্বাধীন রাখছে। কত কথা দেখেন, আমি যেই প্রসঙ্গ নিয়ে আসছিলাম, এই পরিবর্তনের পরে সংখ্যালঘুদের মন্দির, গির্জা, তাদের উপাসনালয়ে পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা। কথাটা কেন বলি জানেন? আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলি, এর মানে এই নয় যে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলি। বুঝবার চেষ্টা করেন,
আমাদের বিরুদ্ধে মুদি রেখা পায়া তুলছে যে তারা হিন্দুদের দেশ থেকে বিদায় করে দেবে, হিন্দুদের মূর্তি ভাঙবে, মন্দির ভাঙবে। এগুলো বলে বলে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, প্রপাগান্ডা চালাইছে। হিন্দু তার ধর্ম সে পালন করবে, কিন্তু মুসলমান সে কেন হিন্দুর মতো মূর্তির সামনে মাথা নত করবে? তাহলে তো সে মুসলমান থাকতে পারবে না। নানাভাবে আমাদের নানান বক্তব্যকে বিকৃত করে বিশ্বের দরবারে আলেম ওলামাদের হ্যায় প্রতিপন্ন ছোট করার চেষ্টা করছে। আল্লাহ মাফ করুন, তারা তো গেছে, কতদিনে ফিরবে, ফিরবে কি ফিরবে না, চূড়ান্ত বিচার তো আল্লাহ করবেন। আমাদের একটা তামান্না যে আমরা চাই এই জমিনে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা। চাই তো আমরা? কারা কারা চান? চাই তো আমরা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই চাওয়াকে কবুল করেন। যদি আমাদের এই যুবকরা বুঝে যায় আর আলেম ওলামারা ত্যাগ কুরবানি দিতে পারে। ত্যাগ কুরবানি বলতে আলেম ওলামাদের আরো মেহনত করতে হবে, প্রত্যেকটা যুবকের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে, রাসূলুল্লাহর আদর্শ তুলে ধরতে হবে, তাহলে যুবকরা আমাদের সঙ্গে থাকবে। যাওয়ার সময় মাওলানা আবরার সাহেব দুইটা প্রশ্ন রেখে গেছে, আমি আসলে মাহফিলে প্রশ্নের উত্তর দেই না। সুন্নি ওয়াহাবির পার্থক্য কি জানলে উপকৃত হতাম। দেওয়ানবাগের মাজার ভাঙার কারণে নাকি সবাই কাফের হয়ে গেছে। বড় কঠিন প্রশ্ন। দেখেন, যদি সত্যিকার অর্থে কোথাও মাজার মানে কি জানেন? মাজার মানে যা জিয়ারত করা হয়। মাজার শব্দের অর্থ যা জিয়ারত করা হয়। আমাদের দেশে যেদিকে মাজার আছে, বুজুর্গের মাজার হলে, পীরের মাজার হলে আমরা জিয়ারত করি, কবরের পাশে দাঁড়ায় সালাম দিই। কথা ঠিক না বেটি? এটা সুন্নাহ। আবার এক ধরনের মাজার আছে যে মাজারকে কেন্দ্র করে গাঞ্জার কলকিতে টান দেওয়া হয়, আছে না নাই? ভালো করে বুঝবেন, জানি না সেখানে মাজার আছে কিনা। যদি সেখানে কোনো পীর বুজুর্গের কবর থেকে থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেই মাজারকে কেন্দ্র করে গাঞ্জার আসর বসানো যাবে না। প্রচলিত আইনে গাঞ্জা খাওয়া জায়েজ। থানায় গিয়ে ওসি সাহেবকে জিজ্ঞেস করবেন, ওসি সাহেব গাঞ্জা খাওয়া কি জায়েজ? আমাদের অভিযোগ হচ্ছে মাজারকে কেন্দ্র করে অশ্লীলতা, বেহায়াপনা, গাঞ্জার যে আসর জমে, এর বিরুদ্ধে আমাদের অভিযোগ। সেটা প্রচলিত আইনেও অন্যায়, শরীয়তেও অন্যায়। কথা ঠিক না বেটে? বাংলাদেশে এই ধরনের কোনো মাজার থাকতে পারবে না যেখানে গাঞ্জার আসর বসে অশ্লীলতায় বেহায়াপনা হয়। সত্যিকার অর্থেই যদি এমন হয়, ঢাকায় আছে না কুত্তাশা মাজার, আছে না নাই? গাদাশা মাজার, বদনাশা মাজার। ব্যবসার জন্য যদি মাটির নিচে গাদা গরু দাফন করে মাজার বানাও, সেটা মাজার নয়, মাজারের নামে তামাশা। বাংলাদেশের বড় বড় বুজুর্গদের মাজার, শাহজালালের মাজার, শাহপরানের মাজার, আছে না নাই? আমরা যখন মাজারে 2 নাম্বারের বিরুদ্ধে বলি, তো ওরা বলে যে ওনারা মাজার পছন্দ করে না, ওনারা পীর আউলিয়া পছন্দ করে না, ওনারা পীর বুজুর্গদের সম্মান করে না। ভণ্ড কথাকার। আমরা পীর বুজুর্গদের সম্মান করি, আউলিয়া একরাম সম্মান করি, তাদের কবর জিয়ারত করা সুন্নাহ, সওয়াবের কাজ। কিন্তু মাজারের নামে কোন ধরনের শরীয়ত বিরোধী কাজ আমরা সমর্থন করি না।
ওয়াহাবি সুন্নি, সুন্নি শব্দের অর্থ হলো যে সুন্নত মেনে চলে, আর ওয়াহাবুন হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা নাম, সিফতি নাম, জানি তো। ওয়াহাবি যদি ওয়াহাবিউন হয় তো ওয়াহাবওয়ালা মানে আল্লাহওয়ালা। আমরা যারা ওয়াহাবি, আমাদেরকে যারা ওয়াহাবি বলে, ওরা কি বলতেছে? আল্লাহওয়ালা বলতেছে। কথা ঠিক না বেটি? তারা নিজেদের সুন্নি দাবি করতেছে, তো সেটা সেই প্রমাণ তাদেরকে দেখাইতে হবে। সুন্নত মেনে চললে সুন্নি, তারা যদি সুন্নাহ মেনে চলে সুন্নি। আর যদি সুন্নাহ মেনে না চলে অথচ নিজের সুন্নি দাবি করে, তাহলে ধোঁকাবাজ। তাদেরকে বলবো, ভাই আপনারা সুন্নাহ মেনে চলতে চান, সুন্নি আসেন, আমরাও সুন্নাহ মেনে চলি, কোনো ঝগড়াঝাটি করার তো দরকার নাই। আর আপনারা ওয়াহাবি বলেন, হুজুর ওয়াহাবি কেন বলি? আপনারা আব্দুল ওহাব নজদির অনুসারী। ভাই একটা কথা আমি চ্যালেঞ্জ করে যাই, রেকর্ডও হচ্ছে। কওমি মাদ্রাসার প্রথম ক্লাস থেকে নিয়ে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত কোথাও কোনো একটা ক্লাসে আব্দুল ওহাব নজদির কোনো বই পড়ানো হয় না, কোনো চ্যাপ্টারও নাই আব্দুল ওহাব নজদির নামে। আমরা তো আব্দুল ওহাব নজদির নিয়ে না পড়াশোনা করি, না তার আদর্শ আমরা জানবার চেষ্টা করি, না তাকে মানবার চেষ্টা করি। আমরা তো কোরআন সুন্নাহ মানি। তো তোমরা আমাদেরকে আব্দুল ওহাব নজদির সঙ্গে কেমনে তুলনা করো? চ্যালেঞ্জ করি আমি, যেহেতু হুমনা আমার এলাকা, এখানে যারা আমাদেরকে ওহাবি বলেন, ভাই এটা তোমরা ভুল করতেছো। আমরা আব্দুল ওহাব নজদির অনুসারী নই। সে ভালো করলে ভালো করেছে, মন্দ করলে মন্দ করেছে। উলামায়ে দেওবন্দ, মাদারেসে কওমিয়া, তাদের আকাবের আসলাফ আছে। হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি, কাসেম নানুতুবি, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এর পেছনে যদি আপনি যান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল গনি, সেই বুজুর্গ থেকে শুরু করে ওলামায়ে দেওবন্দ, আকাবির দেওবন্দকে ফলো করে, সেখানে আব্দুল ওহাব নজদির নাম নাই। আবার অনেক প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারা যাদের নাম নিছেন তাদের মধ্যে তো ভুল আছে। হ্যাঁ, তাদের মধ্যেও ভুল থাকতে পারে, তাদের মধ্যেও ভুল থাকতে পারে, ওনারা ফেরেশতা নন। আমরা সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামা যাকে বলা হয়, সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের অনুসরণ করি, তাদেরকে আমরা সত্যের মাপকাঠি মানি। আর তাদের পথ পদ্ধতিতে যারা চলেছেন তাদেরকে আমরা অনুসরণ করি। বিধায় আমাদের কোনো আকাবিরও যদি কোনো বিষয়ে ভুল করে থাকেন, সেই ভুলের কারণে তোমরা আমাদের বকা দিতে পারো না, কারণ তাদের কোনো ভুল বা ইজতিহাদি গলত হলেও সেটা সমর্থনযোগ্য নয়। হোমনার কিছু এলাকায় ব্যাপকভাবে আছে। তো যদি আব্দুল ওহাব নজদির কথা মনে করে আমাদের বলেন, এটা ভুল করতেছেন আপনারা। আমরা আব্দুল ওহাব নজদিকে কোনোভাবেই অনুসরণ করি না। যদি ওহাবি গালি দিলেন, গালি দেওয়ার কথা মনে হয় যে দিলে আপনাদের গালি দিতে মন চায়, তো কেমনে গালি দিব? তো মনে রাখেন, ওহাবি মানে আল্লাহওয়ালা। আপনি আমাদের আল্লাহওয়ালা বলতেছেন, আলহামদুলিল্লাহ, যাতে আল্লাহওয়ালা হতে পারি দোয়া করবেন। এখন আসেন, সুন্নি চলেন ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, ঝগড়া করবেন না। ঝগড়া নয়, এই ঝগড়া কখনোই শেষ হবে না। এই ঝগড়া কখনোই শেষ হবে না। আমি তো যারা সুন্নি তাদেরকে বলি, আসো না, আমার ভেতর যদি, আমার মধ্যে যদি সুন্নাহর খেলাফ কোনো কাজ থাকে আমাকে ধরিয়ে দাও, আমি সংশোধন করে ফেলব। কেন? আমি মনে প্রাণে রাসূলুল্লাহর গোলাম, রাসূলুল্লাহর আদর্শের প্রতীক হতে চাই। কথা ঠিক না বেটি? আল্লাহর কসম করে বলি, আমরা 24 ঘন্টা সুন্নাহর উপরে চলতে চাই। এবার তোমার ভেতরে যদি সুন্নাহ কমি থাকে, চলো আমাদেরকে বলো, ভুল নয়, আমরা তাকরার করি, পর্যালোচনা করি, আমরা সবাই মিলে রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। কিন্তু তোমাদেরকে তো ভাই পাই না।
তোমাদেরকে তো পাই না। এই বাংলাদেশে, বাংলাদেশের মাটিতে, গোটা পৃথিবীতে অনেক জায়গায় রাসূলুল্লাহর অবমাননা হয়েছে কি হই নাই? আজকে তোমরা মাজার নিয়া কোথায় কি হইছে রাজপথে নেমে গেছো, অথচ দেখেন ফ্রান্সে আল্লাহর নবীর অশ্লীল ব্যঙ্গচিত্র বানায়া রক্ত গরম হয়ে যায়। ফ্রান্সের সেই বেয়াদবি, আল্লাহর রসুলের শানে তারা যে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর সেজদার অবস্থাটাকে অশ্লীল ভাবে অঙ্কন করছে। ফ্রান্সের রাজকীয় বিল্ডিং গুলোতে তারা দিনের পর দিন রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র টানায়া আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছে। ডেনমার্কে পবিত্র কোরআন নিয়ে ফুটবল খেলেছে। বাংলাদেশেও তাসলিমা নাসরিন থেকে শুরু করে অনেক নাস্তিকদের আমরা দেখেছি আল্লাহর নবীর উপর নানা ভাবে নানা অপবাদ দিয়েছে। শাহবাগে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হয়েছে। তোমার বাবাকে নিয়ে কটূক্তি হলে বরদাস্ত করো না, তোমার ভাইকে নিয়ে কটূক্তি করলে বরদাস্ত করতে পারো না, তোমার মাকে কেউ বকা দিলে বরদাস্ত করতে পারো না। অথচ মুমিনের কাছে নবী, মা, বাবা, সন্তানের চাইতে বেশি প্রিয়। সেদিন আমরা যখন রাস্তায় নেমে মার খাই, তোমাদেরকে তো কোথাও খুঁজে পাই নাই। কিছু কথা পরিষ্কার বলা লাগে। তাদের মধ্যে কিছু মৌলবী সাহেব, পীর সাহেব এমন হয়ে গেছে, পকেট ভারী করবার জন্য তাদের জনগণকে আমাদের বিরুদ্ধে বলে বলে, আমাদের বিরুদ্ধে, ভালো করে বুঝবেন, আমাদের বিরুদ্ধে বলে কেন? কারণ ওই ভণ্ড মৌলবীরা জানে এই যুবকরা যদি আমাদের কাছে আসে তো সত্যিকার অর্থে রসুলের আশেক হয়ে যাবে, তখন ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে। আমি যুবকদের বলি, আমাদের ওহাবি বলো, গালি দাও, কি মনে করো রসুলকে মহব্বত করি না? এই বাংলাদেশের 53 বছরের ইতিহাসে তোমরা কজন রক্ত দিয়েছো, আর মাদারেসে কওমিয়ার কতজন রক্ত দিয়েছে হিসাব করো। তোমাদের মধ্যে কিছু মৌলবী তোমাদের ভুল বুঝাইতেছে রে ভাই। আমি আপনাদের বলবো, মারামারি নয়, ঝগড়াঝাটি নয়, তাদেরকে বুঝাবার চেষ্টা করেন। যদি আমার মধ্যে সুন্নত কম থাকে, আমি তওবা করে সুন্নতের রাস্তা ধরব, আর আমি তাদের যুবকদের বলবো, আসো। বাংলাদেশে তারাও সংখ্যায় কম না, কয়েক কোটি হবে। তোমরা রাসূলুল্লাহকে মহব্বত করো, চলো তোমরাও সত্যিকার অর্থে মহব্বত করো। কাঁধে কাঁধ মিলাই, হাতে হাত ধরি, প্রতিজ্ঞা করি, এই মহব্বতের শেষ হবে হয়তো শাহাদাত বরণ করব, না হয় এই জমিনে রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। মাজারওয়ালাদের বলবো, পীরকে মহব্বত করো ভালো, আউলিয়া ইকরামকে মহব্বত করো ভালো, কিন্তু মাজারে কোনো ধরনের ভণ্ডামি, অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা, ইয়াবা, গাঞ্জা সেবন সহ কোন ধরনের গর্হিত কাজ চলতে দেওয়া হবে না। এগুলো মাজার থেকে তোমরা দূর করে ফেলো। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, দান করুন, আমাদেরকেও পরিপূর্ণ রাসূলুল্লাহর আশেক বানায়া দেন। অনেক রাত হয়ে গেছে, আল্লাহ যেন যুবকদের এই প্রোগ্রামকে বাকি রাখে। সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। দেখেন এই যুবকরা, আমি বারবার গতকাল থেকে দোয়া করতেছিলাম ওদের জন্য যে আল্লাহ আমি যাইতে পারি আর না পারি, মাহফিলটা যাতে হয়। কারণ তাদের বড় ইচ্ছা ছিল শীতে মাহফিল করবে, কিন্তু শীতে আসলে মেহমান আলেমদের পাওয়া বড় মুশকিল হয়ে যায়। বিশেষ করে জাতীয় পর্যায়ে বক্তৃতা করা লাগে ওনাদের। আল্লাহ শেষ পর্যন্ত একটু সুন্দর মাহফিল করার তৌফিক দান করছে। আমি যুবকদের বলবো, হিম্মত হারায়ও না, আল্লাহর উপর ভরসা রাখো, মাহফিল করো,
আর্তমানবতার সেবায় কাজ করো। আল্লাহ তোমাদের সকল খেদমতকে কবুল করে নেন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আর কোন কাজ আছে? দোয়া করে দিন, অনেক রাত হয়ে গেছে। আমিও দোয়া চাই আপনাদের কাছে, বারবার যাতে আপনাদের কাছে আসতে পারি। বিশেষ করে হোমনার প্রোগ্রাম যেন মিস না হয়। আমি যখন রাখি ওখান থেকে চিন্তা করি যে আল্লাহ, এলাকার মানুষের প্রোগ্রাম যেন মিস না হয়। তোমাদের আর কোনো কথা আছে? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا رب العالمين يا رب المستضعفين. আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি অসুস্থ। আয় আল্লাহ, মধ্যরাতে আয় আল্লাহ তোমার প্রেমিক, তোমার নবীর আশেক বান্দাদের সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ, মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল যারা আয়োজন করেছে, যুবকরা যারা সহযোগিতা করেছে, প্রত্যেককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, আয় আল্লাহ, প্রত্যেকের শাহাদাত তুমি কবুল করে নাও। মালিক, তাদের ত্যাগ এবং কুরবানির উপর ভিত্তি করে এদেশে তুমি তোমার নবীর আদর্শ প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। আল্লাহ, তোমার বিধিবিধান বাস্তবায়ন করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই দেশে তুমি শান্তি নাযিল করো। মালিক, এদেশের সমস্ত মানুষকে তুমি তোমার নবীর খাঁটি আশিক বানায়া দাও। আল্লাহ, আমাদের ঘরে ঘরে শান্তি নাযিল করো। আমাদের মধ্য থেকে যারা কবর দেশে শায়িত হয়েছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। মালিক, এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হোমনার উলামাদের ইজ্জত বৃদ্ধি করে দাও। প্রত্যেকটা মাদ্রাসাকে দিন দিন তারাক্কি উন্নতি দান করো। মালিক, হোমনাতে যারা সুন্নি ভাইয়েরা আছেন, আয় আল্লাহ, তাদের সঙ্গে আমাদের মিলাইয়া দাও। আমাদের সকলকে রসুলের প্রকৃত আশেক বানায়া দাও। আয় আল্লাহ, সুন্নি ও হাবি নামে মারামারি বন্ধ করে দাও। আয় আল্লাহ, তাদেরকে এবং আমাদেরকে সকলকে, মালিক, আমাদের সকলকে সুন্নতের অনুসারী বানায়া দাও। তোমার নবীকে সত্যিকার অর্থে মহব্বত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, মাজারগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ, মাজারগুলো থেকে শরীয়ত বিরোধী কাজ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, মাজারে যারা শরীয়ত বিরোধী কাজ করে তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, মাজার কেন্দ্রিক গাঞ্জা ইয়াবা সেবন বন্ধ করে দাও। অশ্লীলতা বেহায়াপনা তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, এই মাজারগুলোকে তুমি পুত পবিত্র বানায়া দাও। মালিক, আমাদের সকলকে দিনের খাঁটি অনুসারী বানায়া দাও। আমাদের ঘরের সমস্যাগুলো দূর করে দাও। আমাদের ঘরে শান্তি নাজিল করো। আমাদের সমাজে শান্তি নাজিল করো। আল্লাহ, এই দেশটাকে তোমার নবীর আদর্শ দিয়ে পুনর্গঠন করার তৌফিক দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.